ভোটের আগে রণকৌশল ঠিক করতে রারবঙ্গ জোনের 4টি জেলাকে নিয়ে দুর্গাপুরে হাই ভোল্টেজ বৈঠক বিজেপির। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব, বর্ধমান, বীরভূম, বোলপুর ও আসানসোল জেলার সাংগঠনিক সভাপতি ও পদাধিকারীরা। বুধবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক হলো দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি এক হোটেলে। পিওরলি সাংগঠনিক বৈঠক আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি হতে চলেছে, কি পরিস্থিতি আছে তাই নিয়ে পর্যালোচনা। কারা কারা ছিলেন এই বৈঠকে? বিভিন্ন লোকসভা থেকে বিধানসভা প্রতিনিধিরা এসেছিলেন। কটা জেলা? আমাদের এখানে 4টে জেলা। মূলত কি নিয়ে আলোচনা হলো? সাংগঠনিক দুর্বলতা কি কাটবে? মূলিয়ে ভোট এখন শুধু ভোট নিয়ে কথা হবে সব জায়গাতে, না আর কিছু আলোচনার বিষয় নেই। তবে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব কি দূর হবে মনে হচ্ছে? আমি আসানসোল জেলা সভাপতি, শুধু আসানসোল নিয়ে কিছু বলতে পারি, বাকি জায়গায় নিয়ে আমার কিছু বলা যায় না। আসানসোলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আসানসোলে সব ঠিক আছে। কার নেতৃত্বে বৈঠক হচ্ছে? তারা রয়েছে আপনার উত্তরাতে। স্টেটের লিডারশিপ আছে, সেন্ট্রাল লিডারশিপ রয়েছে। কে কে আছে সেন্ট্রাল লিডারশিপ? ভূপেন্দ্র যাদব জি এসেছিলেন পর্যবেক্ষক আমাদের। এই ভোটে রারবঙ্গ জোনের 56টি আসনে তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে দাবি বিজেপি সাংসদ তথা রারবঙ্গের পদাধিকারী সৌমিত্র খায়ের। এই রাঢ় বাংলায় দক্ষিণবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেভাবে দূরে সরিয়ে রেখেছে, যেভাবে আমাদের উন্নতির কোনো জায়গা দেয়নি, সেইভাবে মানুষ বিজেপির সাথে থাকবেন। এবার তৃণমূল কংগ্রেস এই এলাকাগুলোতে 56টা সিটে তৃণমূল কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক দুজনের বিরুদ্ধে তখন মৃত ভোটার মানে মৃত ভোটার কি নিজে ভোট দিতে পারে? তৃণমূল কংগ্রেসের আমলে মৃত ভোটারও ভোট দিয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর। আর যাদের নাম কিছু বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমপ্লেন করুক, তারা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন যে 1,20,00,000 বাদ যাবে? এটা পুরোটাই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ ডিএম, বিডিও, এসডিও এগুলো পুরোটাই রাজ্য সরকারের অধীনে ছিল। দিন কয়েক আগে দুর্গাপুরের মুচিপাড়া কাছে একটি হোটেলে বিজেপির গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়, যেখানে রারবঙ্গ জোনের সাথে সাথে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এবার দলের রণকৌশল কি হবে তা ঠিক করতে বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রারবঙ্গ জোনের পদাধিকারীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মানুষ এবার ভোটে বিজেপিকে শিক্ষা দেবে, পাল্টা প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের। ওনাদের ফল পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হওয়ার কয়েকদিনের ভেতরেই জানতে পারবেন। বেশি ধৈর্য ধরতে হবে না, 4 মে অবধি। আজকে 8ই এপ্রিল, 1 মাসও নেই। তো ধৈর্য ধরে থাকুন, এরকম রথে ঘুরুন, মিটিং করুন, ফাঁকা চেয়ারে তড়পান দেখে, আর আলোচনা করুন নিজেদের ভেতরে ওনাদের আর কি চক্রান্ত করা যায় তাই নিয়ে স্ট্র্যাটেজি। অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। আমি খালি বলবো ওনাদের 4 মে অবধি ধৈর্য ধরতে, আর যা যা চক্রান্ত করতে পারেন করবে, কোনো অসুবিধা নেই। ওনারা তো পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখা আজ থেকে নয়, 19 সালের পর থেকে ক্রমশ ধরেই নিয়েছেন ওরাই শাসন চালাবেন, পেছনের দরজা দিয়ে শাসন চালানোর চেষ্টা করছে। এই হাই ভোল্টেজ বৈঠক আদপে এই বঙ্গে ভোটে বিজেপির পালে কি হাওয়া আনবে? সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুটতে পারবে বিজেপি নেতৃত্ব? উত্তর মিলবে ইভিএম বন্দী মানুষের রায়ে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।